হ্যালো আরাধ্যা, কথা বলো। তোমার বর্দি না লেডি কুত্তার লেজের মতো, কিছুতেই সোজা হতে চায় না। বেকা তো বেকাই রয়ে গেছে। কথা বলো। হ্যালো। সরি, এই কালো কোটটা পরে নিলে আমি কোনো আত্মীয়তা, কোনো সম্পর্ক কিচ্ছু মানি না, কিচ্ছু না। সো ডোন্ট কল মি। হ্যালো। তটিনী, তোর ছেলের কেসটা নিয়ে আমাকে বাড়ির জামাই হুমকি দিচ্ছে। হোয়াট? হ্যাঁ, আমাকে হুমকি দিচ্ছে। আর তার সঙ্গে আছে মানিক জোর, ভানু আর বাবিন। আরেকজনকে কাউন্ট করতে ভুলে গেছেন ম্যাডাম। কে? বাড়ির হবু জামাই। হ্যালো দিদি, ওটা কে? মানে বিজিত মনে হলো। হ্যাঁ। বিজিত বিজিত কোর্টে গেছে? ওকে ফোনটা দে তো। হ্যালো। কি বাড়ির জামাই, কোর্টের পথে কেন তুমি? ও পথে যেও না, তোমার পথ ঠিক করাই আছে। সোজা কাস্টাডি। এই মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ, মুখ সামলে কথা বলবেন। জাস্ট আয়ুষী দিদি বলে এখন অব্দি মিনিটে আপনার 72 থেকে 80 বার লাভডুব করছে। নাহলে কবে থামিয়ে দিতাম, পাওয়া যেত না আপনার পালস। কবে আপনাকে শুট করে বেরিয়ে যেতাম। আপনি না এখন আমাকে ঠিক চেনেন না দিদি ভাই। চিনি তো, খুব ভালো করে চিনি। তোমার 4টে অফিসে রেড হয়েছে, কি তাই না? আমি বলছি তোমাকে, প্রস্তুত থেকো, প্রস্তুত থেকো জামাই। তোমাকে বিয়ের মণ্ডপে বসতে দেব না আমি, তার আগেই তোমাকে তুলে নেবে। তাই তুলে নেবে? কে কে তুলে নেবে আমাকে? কে তুলবে? হ্যাঁ, কে তুলবে আমাকে? সেটা তুমি দেখতেই পাবে। দেখতে। হ্যালো হ্যালো। এই পরিবারটার ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার হয়েছে পরিবারটার। সব শেষ হয়ে গেছে, সব খুন ধরে গেছে, খুন ধরে গেছে, কিচ্ছু নেই আর কিচ্ছু নেই। আর এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে আমার বাবা আর আমার কাকা। কার সাথে কথা বলছিলি? তটিনী, তুই কাকে ফোনে থ্রেট করছিলি? চুপ করে থাকিস না, প্লিজ চুপ করে থাকিস না। বল, তুই ফোনে কাকে থ্রেট করছিস? তোমার হবু জামাইকে, তোমার ছোট জামাইকে। কারণ তোমার ছোট জামাই, বাবিন, ভানু সবাই কোর্টে গেছে দিদিকে থ্রেট করতে। কারণ লাট্টুর কিডন্যাপিং এর কেসটা হায়ার কোর্টে উঠছে আর দিদিকে অ্যাপিয়ার করতে হবে, তাই এই সময় ওরা দিদিকে থ্রেট করতে কোর্টে গেছে। বেশ করেছে, আমি বলবো বেশ করেছে তটিনী। ওদের যেটা করণীয় সেটা করছে। তোর দিদিকে এটা বুঝতে হবে যে ছোটখাটো জিনিসকে ভুলতে হয়। আর আমার আরাধ্যা আর কবিরকে বাঁচতে দিতে হবে, বাঁচতে। কোথায় আর বাঁচতে দিচ্ছে? বাঁচতে দিচ্ছে কোথায়? প্রতিটা মুহূর্তে একটা ভয়ের মধ্যে বেঁচে আছি, প্রতিটা মুহূর্তে।
এই বুঝি কবিরের কিছু হয়ে যায়, এই বুঝি কবিরের কিছু হয়ে যায়। আর আমার ছোটদি ভাই আর আমার বড়দি ভাই দুজনে মিলে একটা সামান্য ঘটনাকে ভুলতেই পারছে না। সামান্য ঘটনা? হ্যাঁ, সামান্য ঘটনা? আমার ছেলেকে, একটা বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছিল, আর সেটা তোর কাছে সামান্য ঘটনা? তুই যেদিন মা হবি না রাধিয়া, সেদিন বুঝবি। একটা কথা বলতো, আজকে যদি তোর সন্তান হতো আর তাকে যদি কিডন্যাপ করা হতো, তাহলেও কি তোর সামান্য ঘটনা বলে মনে হতো? হ্যাঁ, তুই এটা সামান্য ঘটনা বলে মানতে পারতিস? চুপ, একদম চুপ। আর কোনো কথা শুনতে চাই না আমি, প্লিজ। আমি শুধু রিকোয়েস্ট করছি, এই বিয়েতে কোনো বিঘ্ন ঘটাস না, প্লিজ। এই হাত জোড় করছি, আমি হাত জোড় করছি তোর কাছে। এমন কিছু করিস না তো তুমি যাতে সানাইয়ের সুর বেসুরও লাগে। এই রিকোয়েস্ট করছি, হাত জোড় করছে। আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না ছোটকা, সরি। তবে হ্যাঁ, আমার কেন জানি না মনে হচ্ছে ওই বিজিত লাহিড়ী মণ্ডপ অব্দি পৌঁছবে। এই জিৎ মুখার্জি কথা দিচ্ছে যে বিজিত লাহিড়ী বিয়ের মণ্ডপ অব্দি পৌঁছবে, কেউ আটকাতে পারবে না, কেউ না। তুই আমার এক মেয়ের জীবন নষ্ট করেছিস, আরেক মেয়ের জীবন নষ্ট করতে আমি দেব না। সেটার জন্য তুমি দায়ী, তোমরা দায়ী, তোমাদের 2 নম্বরই বিজনেস দায়ী। শুনতে চাই না তোর লেকচার, আমি শুনতে চাই না, শুধু ওয়ার্নিং, শুধু একটা warning। বিজিত আর কবিরের জীবনে ইন্টারফেয়ার করো না। করব, 100 বার করব, 100 বার করব। আর আমিও তোমাকে বলে দিচ্ছি ছোটকা, ওই বিজিত লাহিড়ী বিয়ের পিড়িতে বসবে না। কি বলছিস সর্দি? তুই কি বলছিস সর্দি? বিয়ের পিড়িতে বসবে না মানে কি বলতে চাইছিস তুই? মানে বসবে না, কারণ তোর হবু বর আসলে আসলে কি বল? সেটা তুই তোর ড্যাডকে জিজ্ঞেস কর। দাঁড়া, আগে বল কি বলতে চাইছিস? হাতটা ছাড় আয়ুষী, ছাড়বো না, আগে বল। হাতটা ছাড় আয়ুষী। না, আগে বল কি বলতে চাইছিস? ভাই, আমার হাতে খুব পেইন হলো। ঝটকা তো লাগবেই, ঝটকা লাগাটাই স্বাভাবিক, কিন্তু আরো বেশি ঝটকা লাগবে যদি তুই বিজিত। কি কি? হ্যাঁ, বিজিত কি কি বলতে চাইছিস নাকি তুই? কিছু না, আমি কিচ্ছু বলতে চাইছি না।